المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা এই দুনিয়াবী জীবনে যখন ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অথবা বাসা বাড়িতে হই, বিভিন্ন কারণে যখন রাগ এবং গুসা হই, মুখ দিয়ে একটি কথা বের হয়ে যায়, যেই কথা অতি মারাত্মক অপরাধ এবং এর পরিণাম অতি ভয়াবহতা। কথাটি হলো, কসম করে বলে ফেলি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না, তুমি জান্নাত পাবে না, তুমি জাহান্নামী। এটি মারাত্মক অপরাধ এবং এর ভয়াবহতা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাজুলুন ওয়াল্লাহি লা আগফির লি ফুলানিন। এক ব্যক্তি বলল যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাই আল্লা আগফির লি ফুলানিন ইন্নী কাদ গাফারতু লাহু ওয়া আহবাততু আমালুক। কে আছে আমার উপর কসম করে বলে যে আমি তাকে ক্ষমা করব না? আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তোমার আমলনামা বরবাদ করে দিলাম। নাউযুবিল্লাহ। এই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। বনী ইসরায়েলদের মধ্যে দুই ব্যক্তির মাঝে খুব বন্ধুত্ব ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। তার মাঝে এক বন্ধু ছিল ইবাদতে মনোযোগী, আরেক বন্ধু ছিল পাপে মনোযোগী। বারবার সৎ যে বন্ধু ছিল তাকে উপদেশ দিত, পাপ থেকে বিরত থাকো, পাপ থেকে বিরত থাকো। কিন্তু পাপিষ্ঠ বন্ধু বলতো, আমাকে তুমি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে ছেড়ে দাও। একদিনের ঘটনা, পাপে জর্জরিত বন্ধু এমন একটি পাপ করতেছে, খুব মারাত্মক অপরাধ পাপ, যে ইবাদতে বন্দিগিতে ব্যস্ত ওই বন্ধু বলল, তুমি পাপটি ছেড়ে দাও। তখন উত্তর দিল ওই পাপিষ্ঠ বন্ধু, যে পাপ করতেছে, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দাও, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার পাহারাদার হিসেবে পাঠায়নি। রাগ করে ইবাদত বন্দিকারী যে বন্ধু, সে বলল, আল্লাহে লা ইগফিরুল্লাহু লাকা ওয়া লা ইদখিলুকাল জান্নাহ। আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইজন ফেরেশতা পাঠাইলেন। পাঠানোর পরে তাদের রূহ কবজ হয়ে গেল, তাদের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তাদেরকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠকে বললেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, তুমি আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করো। এবং ইবাদত বন্দিগিতে ব্যস্ত ছিল যে বন্ধু, ওই বন্ধুকে বলল আল্লাহ রাব্বুল আলামিন, কে আছে যে আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করবে? তুমি কি পারবে বঞ্চিত করতে? তখন বলল, ইয়া আল্লাহ, আমি এটি পারবো না, আমার পক্ষে কখনো সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নেক বন্ধুকে বললেন ফেরেশতাদের উদ্দেশ্যে, ইযহাবু বিহি ইলান নার, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। অপরাধ কি ছিল? আল্লাহর উপর কসম করে বলছিল তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটি কথা যেটি দুনিয়া আখিরাত সবকিছু বরবাদ হয়ে যায়। তাহলে আসুন এই সমস্ত অপরাধমূলক কথা থেকে বিরত থাকি, নিজের আমলের হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।